আলহামদুলিল্লাহ ভাই, আপনি কি অবস্থা? আচ্ছা স্যার আলহামদুলিল্লাহ, ভাই, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা আচ্ছা আমার আলহামদুলিল্লাহ। আমার প্রবলেম হচ্ছে আমি খাওয়া দাওয়া আজকে করতে মানে 2টার পরে খাওয়া দাওয়া করতে বসছি, যে কারণে দেরি হয়ে গেছে। ক্লাস শেষ করছি, দেরি হয়েছে। ক্লাস গোসল করার পরে বাইরে ছোট একটা অনুষ্ঠান ছিল, ওটাতে আবার অ্যাটেন্ড করতে হয়েছে। অনুষ্ঠান বলতে আমার ওই যে ছেলেটা দাঁত উঠছে গত পরশুদিন। আপনারা জানেন যে দাঁত উঠলে আমাদের এখানে চট্টগ্রামের রীতি অনুযায়ী একটা অনুষ্ঠান করতে হয়। তো ওইটার জন্য একটা অনুষ্ঠান করলাম। পারিবারিক, শুধুমাত্র ফ্যামিলির মানুষ, সাথে বাইরের মানুষ থাকে না এখানে। পরিবারের মানুষকে তাকে প্রথম দাঁত দিয়ে খাওয়ানোর একটা করা হলো আর কি, ব্যবস্থা করা হলো। আচ্ছা ভাই, সমস্যা নেই। বুঝতে পারছেন? এই জন্য একটু দেরি হয়ে গেছে। তো আপনাদের গত ক্লাসে যেটা মিস হয়েছে ওইটা আমি কভার করব আজকে, এবং আজকের ক্লাসের টপিকটাও আমি কভার করে দেবো। আজকে আমি সকালেও ক্লাস করেছি, খুব সংক্ষিপ্ত। আর আমি জানি বিকেলে 2টা বেচ যেহেতু ক্লাস হয় নাই, সকালে 2টা বেচ ক্লাস হয়েছিল অল্প অল্প করে। ওই ক্লাসটা আমাকে যেহেতু টেনে দিতে হবে, যে আজকে আমি সকালের বেচে ক্লাসটা টপিকটা খুব ছোট একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, যাতে করে আপনাদেরকে এটা টেনে দেওয়া যায়। তো আজকে আমি প্রথমে আলোচনা করব, টপিকটা বের করে নেই, এটা আপনাদেরকে দেখানো হয়নি, এটা দিয়ে দিই। এখানে আপনাদেরকে উইকি ব্যাকলিং দেখানো হয়েছে না? Yes, sir. গব কতদিন? গব ব্যাকলিং, Yes, sir. কমেন্ট ব্যাকলিং বাকি আছে না? Yes, sir. কমেন্ট ব্যাকলিংটা দেখাবো। ডেট টু সাবমিশন দেখানো হয়েছে? জি স্যার, এটা দেখানো হয়েছে অনেক আগে। তাহলে বাকি আছে গ্যাস পোস্টিং এর শেষ হয়েছে, এখানে এই 7 পর্যন্ত বাকি আছে। কোনটা কোনটা? সোশ্যাল বুকমার্কিং জি স্যার। এবং এই দুইটা আমি শেষ করতেছি এখন। কমেন্ট ব্যাকলিং অনেকটা এডু ব্যাকলিং এর মতোই, এটার জন্য আপনাকে একটা সাইট ব্যবহার করতে হবে। এর আগে আমরা যে সাইটটা ইউজ করেছিলাম আপনার নিশ্চয়ই মনে আছে, ড্রপ মাই লিংক। অনেকে টেনশন করতেছেন এটাতে আমরা কি করব না করবো, এটা টেনশন করার দরকার নাই। পুরা ব্যাকলিং প্রসেসটা শেষ হলে আমি আপনাদেরকে বলবো যে কি করতে হবে। ব্যাকলিং প্রসেসের মধ্যে গ্যাস পোস্টিং আছে, কোয়েশ্চেন আনসার আছে, ফোরাম পোস্টিং আছে, ওয়েব 2.0 আছে, ইমেজ আছে, ভিডিও আছে, এরপরে বিজনেস রিভিউ, সাইটেশন আছে, হ্যাঁ, এরপরে ওয়েব ট্রাফিক তো দেখানো হয়েছে না আপনাদেরকে? ওকে, তাহলে বাকি ইমেল আছে। তো এগুলো সবগুলো যখন দেখাবো, হ্যাঁ, ফর বায়ার, এটা ফর বায়ার, বায়ারের জন্য দেখাচ্ছে, নিজের জন্য তো দেখায়নি। নিজের জন্য মেথড গুলো একটু ডিফারেন্ট হবে। হ্যাঁ, 2টা 3টা মেথড ইউজ করলে আপনি পার ডে হাজারখানেক ট্রাফিক ইজিলি পেয়ে যাবেন। আর 2টা ট্রাফিকের মানে মেথডের মধ্যে একটা ট্রাফিক মেথড হচ্ছে কি সোশ্যাল বুক মার্কিং, এটা আমরা একটু পরে দেখাবো। আগে আমরা কমেন্ট ব্যাকলিং নিয়ে একটু আলোচনা করি। কমেন্ট ব্যাকলিং 2 ধরনের হতে পারে। কোন একটা পোস্টের কমেন্টের মধ্যে যে ব্যাকলিংটা করি, ওইটাকে মূলত বলা হয় কমেন্ট ব্যাকলিং। কমেন্ট ব্যাকলিংটা আবার 2 ধরনের হয়ে থাকে, এটা ডু ফলো হতে পারে, আবার নো ফলো হতে পারে। তো আমরা এটার জন্য কয়েকটা পদ্ধতি শিখবো। প্রথমে দেখবো যে আসলে ড্রপ মাই লিংকের মাধ্যমে কিভাবে করা যায়, এটা দেখি। ফর এক্সাম্পল আমি ট্রাভেল নিয়ে করবো, হ্যাঁ, ট্রাভেল নিয়ে ব্যাকলিং করতে যাচ্ছি, তাহলে আমি ট্রাভেল লিখে দেবো এখানে। নিচে কিন্তু দেখেন ফুটপ্রিন্ট তৈরি হয়ে গেছে, হ্যাঁ। আমরা চাইলে এভাবে ক্লিক করে এভাবেও নিতে পারি, এভাবে ক্লিক করে এভাবে যদি দিই সার্চ ফর গুগল, এটাও কিন্তু আসবে, দেখেন সেম যে রেজাল্টটা এখানে আসবে সেম রেজাল্টটা এখানেও আসবে, তবে যেভাবে চান। কাছাকাছি মনে হয়, রেজাল্ট সেম হইলো না কেন? আমি কি হচ্ছে, আমি কোটেশনটা দিইনি, হ্যাঁ, সরি কোটেশন পড়ে নাই। কোটেশন পড়লে রেজাল্টটা সেম আসতে আশা করি। হ্যাঁ, সেম আসছে, হ্যাঁ, এবং কোটেশনটা সেম পড়ে নাই আর কি। আপনি যেভাবে চান। ধরুন আমি এভাবে সার্চ করে আসলাম, আসার পর আমি এখানে ক্লিক করলাম। এখানে যে পোস্টটা আছে পোস্টটা একটু পড়বো, পরে এটা কমেন্ট করার চেষ্টা করবো। যে পোস্টটা মেবি ডিলিট করে দিচ্ছে তারা, এটাতে যাই। এখানে একটা পোস্ট আছে, এখানে লিখছি কি 5 ওয়ে ইউ ক্যান মেক মানি এন্ড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড।
মানে আপনি ওয়ার্ল্ডের ঘুরে 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 কি করতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। এই জন্য আপনাকে 5টা জব সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং জব, এটা খুব মজার। আপনি জানেন আমাদের সাথে যে খুব মজার একটা আর্টিকেল সে লিখছে, মানে আপনি ট্রাভেল করবেন আর টাকা ইনকাম করবেন, এটার জন্য 5টা জব আছে ফ্রিল্যান্সিং জব। আপনি চাইলে ট্রাভেল করে করে ইনকাম করতে পারেন। আমাদের ফ্রিল্যান্সারদেরকে যদি কাউকে বলেন যে চলেন কোথা থেকে ঘুরে আসি, আমরা কেউ বলবো না যে অনেক কাজ আছে ঘুরতে যাবো না, এটা বলবো না, চলেন ঘুরে আসি। কারণ হচ্ছে কি ওই যে ঘুরার মধ্যে আপনি কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? এবার এখানে যে টিচিং, টিচিং ইংলিশ, এটাও এখন এটা অনলাইন বেসিস। সিক্রেট প্রোগ্রামিং, প্রোগ্রামিং করা যায়, মানে সবগুলো অনলাইন বেসিস আর কি চাকরি। অনলাইন বেসিস চাকরিগুলো মজা হচ্ছে কি আপনি ঘুরে ঘুরে করতে পারবেন। এখানে দেখেন ব্যাকলিং করে দিচ্ছে, ব্যাকলিং করা আছে, দেখতেছেন নিচে, দেখলে বুঝবেন ব্যাকলিং করা আছে। কমেন্ট করতেছে সবাই। এই ব্যাকলিংটা নো ফলো ব্যাকলিং। এটা আমি বোঝার জন্য সহজ উপায় হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্টে যাব। এই সাইডটা হয়তো নো ফলো দিচ্ছে, বাট সব সাইড নো ফলো দিবে না, কিছু কিছু সাইড আছে যারা ডু ফলো দিবে। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে এখানে লেখা থাকার কথা, আসে তাই না? এটা মেবি ডু ফলো দিচ্ছে। না আরেকটা দেখি, হ্যাঁ আরেকটা দেখি, এটা ডু ফলো দেখলাম, ডু ফলোর মতোই লাগলো আর কি। নো ফলো, নো ফলো যাবে, এটা নো ফলো ব্যাকলিং লেখা ছিল এখানে। এক্সটেনশন দিতে ইজিলি চেক করতে হবে। আমি আমার অনেকগুলো এক্সটেনশন হয়ে গেছে তো, এই জন্য এটা আমি এখানে ব্যবহার করলাম না আর কি, আর চেক করতে হবে। এখানে কমেন্টটা লিখবেন, নেমের জায়গায় দিতে হবে কিওয়ার্ড, ইমেল অ্যাড্রেস দিবেন, সবসময় মনে রাখবেন যে কোনো একটা ইমেল অ্যাড্রেস, তবে @gmail.com লিখিয়ে ওয়েবসাইটটা দিলেন, টিক মার্ক দিয়ে পোস্ট দিয়ে দিলেন, হয়ে যাবে। এই লেখাটার নেম মানে কিওয়ার্ডটার নিচে ওয়েবসাইটটা ব্যাকলিং হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, অন্যদের কমেন্টটা পড়বেন, যে কমেন্টগুলো অ্যাপ্রুভ হয়েছে ওই কমেন্টগুলো পড়বেন, যে কেন ওদের কমেন্টগুলো অ্যাপ্রুভ হয়েছে, এখান থেকে একটা কমেন্ট পড়বেন, কারো কমেন্ট কপি করে দিয়ে দেবেন না। হ্যাঁ, কিছু কমেন্ট পড়ে এটাকে আপনি এখানে দিতে পারেন। তো এটা একটা পদ্ধতি গেল, এইভাবে আপনি ব্যাকলিং করতে পারেন, যেটা আপনারা এডু এবং গব ব্যাকলিং এর সময় করছেন। ব্যাকলিং করার পদ্ধতিগুলো আসলে একই রকম। আমি যদি এটাতে যাই, দেখেন এটাতে যাই, এটাতে একটু ভিন্ন হবে। এটা ব্লগস্পোর্ট সাইট, এখানে দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে কি এখানে ভিতরে ভিতরে আপনি চাইলে ব্যাকলিংটাকে অ্যাঙ্কর টেক্সট দিতে পারেন, অথবা এইভাবে করতে পারেন। আচ্ছা, এখানে অপশনটা রাখা নেই, আরেকভাবে করা যায়। আপনি অ্যাঙ্কর টেক্সট দিয়ে এখানে দিতে পারেন, অ্যাঙ্কর টেক্সট ইউজ করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি একটা আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। আমি একটা দিলাম, মনে করেন ভিজিট, ভিজিট কথাটার নিচে আমি ধরুন একটা অ্যাঙ্কর টেক্সট দিয়ে দেবো। ফর এক্সাম্পল হিসেবে গুগল পে রাখি। এখানে এটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি বুঝতেছি না। এটা প্রিভিউ অপশন আছে, এখানে প্রিভিউতে ক্লিক করি, প্রিভিউতে ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করার পর দেখেন ভিজিটটাতে ব্যাকলিং হয়ে গেছে, তাই না? এভাবে করে আপনারা ব্যাকলিং গুলোকে করতে পারেন। এক একটা জায়গায় ব্যাকলিং করার নিয়মটা এক এক রকম হতে পারে। এখানে একরকম হচ্ছে, এখানে আপনি অ্যাঙ্কর টেক্সট দিয়ে করতেছেন, কোথাও অ্যাঙ্কর টেক্সট দিয়ে করতে হবে আপনাকে, কোথাও আপনাকে অ্যাঙ্কর টেক্সট ছাড়া করতে হবে। এটাকে আমি ট্রান্সলেট করে ফেলি। এটা হচ্ছে না কোনো কারণে। তো এইভাবে এই দুইটা পদ্ধতি ফলো করলে আপনারা কমেন্ট ব্যাকলিং করতে পারবেন। এটা গেল আপনারা আপনাদের ড্রপ মাই লিঙ্ক থেকে আমরা বের করছি। ড্রপ মাই লিঙ্ক ছাড়াও একটা কাজ করতে পারেন। আপনি যখন কোনো একটা ব্যাকলিং করবেন, ব্যাকলিং গুলো কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ হবে না, এটাকে মডারেশন হয়ে যাবে। অনেক ব্যাকলিং থাকবে যেগুলো মডারেশন হয়ে যাবে, তো এটাকে যারা অ্যাডমিন তারা চেক করবে। তো ব্যাকলিং গুলো সাবমিট করার পরে যে লিঙ্কটা আসবে সেটা কপি করে রাখবেন। কপি করে একটা এক্সেল নেবেন,
এক্সেলের মধ্যে কিভাবে লিখবেন আমি দেখাই দিচ্ছি। প্রথমে রাখতে হবে আপনাকে সাইট নেম, অথবা এখানে যেটাতে ব্যাকলিংক করেছেন সেই লিঙ্কটা রাখবেন, ঠিক আছে? সাইট ইউআরএল, আর নেম না লিখে আপনি ইউআরএল লিখলেও পারেন। সাইট ইউআরএল লিখে এটা পাচ্ছেন। সেকেন্ড আপনি করতে পারেন, এখানে লিখবেন অ্যাঙ্কর টেক্সট, এখানে রাখবেন স্ট্যাটাস, অ্যাঙ্কর টেক্সটের মধ্যে লিখবেন ধরুন একটা পেজের মধ্যে আপনি যেখানে ব্যাকলিংক করেছেন সেখানে তো আরো অনেকে ব্যাকলিংক করছে, বায়ার তার ব্যাকলিংকটা কিভাবে খুঁজে পাবে? সো এখানে অ্যাঙ্কর টেক্সটটা দিয়ে দেবেন। ধরুন আপনি নেমের মধ্যে দিয়েছেন ইয়ারাভেলি, এটা একটা অস্ট্রেলিয়ান কিওয়ার্ড। ইয়ারাভেলি কিছুদিন আগে কাজ করেছিলাম, ইয়ারাভেলি দিছেন আপনি এখানে, তাহলে অ্যাঙ্কর টেক্সট নেমের জায়গায় যেটা দিচ্ছেন বায়ারকে এটা বলে দিতে হবে। বায়ার আপনাকে অ্যাঙ্কর টেক্সট বলে দেবে, বায়ার আপনাকে কিছু কিওয়ার্ড বলে দেবে। আমরা যখন কোনো একটা ব্যাকলিংক সার্ভিস প্রোভাইড করবো তখন কিন্তু বায়ার থেকে অ্যাঙ্কর টেক্সটটা আমরা চেয়ে নেব। মানে অ্যাঙ্কর টেক্সটের উপর অ্যাঙ্কর টেক্সটটাকে আমরা নেমের মধ্যে বসাবো। যেমন দেখেন এখানে লেখা আছে ইয়ারাভেলি, ইয়ারাভেলিটা এই যে অ্যাঙ্কর টেক্সট দিয়ে আমি কোথায় ব্যাকলিংক করলাম, ফর এক্সাম্পল আমি এখানে ব্যাকলিংক করছি, এখানে ব্যাকলিংক করে সাবমিট করি। দেখেন আমি এখানে সাবমিট অলরেডি একটা সাবমিট করে রাখেন। আমি এটাকে অ্যাঙ্কর টেক্সটটাকে আমি আমার ধরুন আমি লিখে রাখি প্যাট অ্যানিমেলস ইজন, এটা লিখে এটা ব্যাকলিংক করতেছি। দেখেন এখানে দেওয়ালাম, দিয়ে এটা নেমের জায়গায় দিবেন, এরপরে আপনি এখানে দিবেন যে কোনো একটা জামাল 20@gmail, এখানে যে কোনো একটা জিমেল অ্যাড্রেস ইউজ করার ট্রাই করবেন। এটা ফেক হলেও সমস্যা নেই, যা ইচ্ছা তাটা ইউজ করতে পারেন। এবার ওয়েবসাইট হিসেবে আমি ইউজ করলাম https://season চলে আসছে, এটা দিলাম, দিয়ে নোটিফাই মি দিয়ে আমি হচ্ছে কি করবো, এটাকে পোস্টের জন্য রিকোয়েস্ট করবো। রিকোয়েস্ট করলে দেখেন এটা লিঙ্কটা একটু চেঞ্জ হয়ে যাবে, এই লিঙ্কটার মধ্যে একটু চেঞ্জ আসছে না লিঙ্কটার মধ্যে? আচ্ছা যাই হোক, এটা মনে হয় নিচ্ছে না। হ্যাঁ আসেন, আচ্ছা ব্যাকলিংকটা ওই যে পেজটা মনে হয় মডারেটর নিতে কোনো প্রবলেম হয়েছে। আপনাদের এখানে বৃষ্টির কি অবস্থা? আচ্ছা এটা নেয় নাই কেন? আমি কমেন্টও দেখি নাই, তাই না? এই জন্য নেয় নাই। বৃষ্টির কি অবস্থা আপনাদের এখানে? আমার এখানে এখনো বৃষ্টি হয়নি, তবে হবে বোঝা যাচ্ছে। বৃষ্টির কারণে নেটটা খানিকটা স্লো। হ্যাঁ আমি এটা লিখলাম, আপনি চাইলে বেশি লিখতে পারেন আপনার ইচ্ছা। এখানে এই লিঙ্কটা এখন খেয়াল করেন, এই লিঙ্কটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন পোস্ট করলাম, টিকমার্কটা দিয়ে নেবেন, পড়ে নেবেন আগে কোথায় টিকমার্ক দেওয়া দরকার কোথায় না দেওয়া দরকার, পড়ে নেবেন। দেখেন লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেছেন? এখন আমাকে হয়তো বা মডারেশন দেখাবে বা অ্যাপ্রুভ দেখাবে। দেখছি এটা মডারেশন না, আমি লিঙ্কটা কপি করে রেখে দেবো এখানে। বায়ার আসলে এটা কি নামে পাবে? বায়ার এটা আসলে কি নামে পাবে? দেখেন এটা হচ্ছে অ্যাঙ্কর, মানে যার নিচে ব্যাকলিংকটা দেবেন তাকে বলা হবে অ্যাঙ্কর টেক্সট, বুঝতে পারছেন? ব্যাকলিংকটা কার নামে দিচ্ছে? প্যাট অ্যানিমেলস ইজনের নামে, তাই না? এই প্যাট অ্যানিমেলস ইজনটাকে আপনাকে অ্যাঙ্কর টেক্সটের মধ্যে লিখতে হবে। স্ট্যাটাস, এটা স্ট্যাটাসটা কি? এটা স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। আপনার মধ্যে বুঝতে পারছেন? এটা স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং, স্ট্যাটাসটাও আপনাকে লিখে রাখতে হবে। ক্লিয়ার আছে বিষয়টা? জি ভাই, একটু হইলে কিভাবে আমরা অ্যাপ্রুভ হলে এই লিঙ্কটা থেকে টেস্ট করে দেখবেন, অ্যাপ্রুভ হলে আপনি দেখতে পাবেন।
ধরেন এই লিঙ্কটাতে আমি গেলাম, হ্যাঁ, এই লিঙ্কটাতে গিয়ে আমি আমার অ্যাঙ্কর টেক্সটটা লিখে ফাইন্ড করব, বুঝছেন? বায়াররা এসে কি করবে, অ্যাঙ্কর টেক্সট লিখে ফাইন্ড করবে। অ্যাঙ্কর টেক্সট পেয়ে গেছে না? আপনাকে এভাবে দেখবেন, এটা এখন কিছু আছে, মডারেশন আছে, মডারেশন চলে গেলে এটা চলে যাবে, বুঝছেন? ফর এক্সাম্পল এটা কেউ না কেউ একজন ব্যাকলিং করছে মনে করে, তার বায়ারকে সে এটা দিছে, সে এটা যখন এসে সার্চ করবে তখন দেখবে না এটা যে লিঙ্কটা অ্যাপ্রুভ করা হয়েছে, জি জি এটা বুঝতে পারছি। অ্যাপ্রুভাল হলে বুঝে যাবে মডারেশন লেখাটা থাকবে না। ক্লিয়ার আছেন? জি জি দুই ধরনের দেখালাম, একটা হচ্ছে আপনি কমেন্টের মধ্যে ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়ার সুযোগ আছে, আর এটার মধ্যে দেখালাম যেখানে অ্যাড্রেস দেওয়ার সুযোগ থাকবে না, আপনাকে অ্যাঙ্কর ট্যাক্স ইউজ করতে হবে। তবে যে অ্যাঙ্করের নিচে ব্যাকলিংটা করবেন সে অ্যাঙ্কর ট্যাক্সটা কিন্তু বায়ারকে এখানে লিখে দিতে হবে। তো বায়াররা সাধারণত অ্যাঙ্কর ট্যাক্স সেমই হয়, কারণ বায়াররা তো একাধিক অ্যাঙ্কর ট্যাক্স দিবে না, অ্যাঙ্কর ট্যাক্স গুলো সেমই হবে। পেন্ডিং হলে পেন্ডিং, অ্যাপ্রুভাল হলে অ্যাপ্রুভাল লিখে দেবেন। তো বায়াররা চায় যে পেন্ডিং অ্যাপ্রুভাল হলে ভালো, পেন্ডিং হলে বায়াররা আসলে নিতে চায় না। আর একটা বিষয় এখানে লিখে রাখতে পারেন, এটা আপনি আপনার জন্য রাখবেন, এটা বাইরে দিবেন না দেওয়ার সময়, বাইরে দেওয়ার সময় শুধুমাত্র প্রথম তিনটা দিবেন, সেটা হচ্ছে ঠিক আছে। টাইপ মানে হচ্ছে কি, এটা ডু ফলো নাকি নো ফলো, এটা ছিল কি নো ফলো সাইট, বুঝতে পারছেন? এবার আসেন আমরা আর সেকেন্ড পদ্ধতি শিখেছি, এই পদ্ধতিতে আমরা ড্রপ মাই লিঙ্ক ব্যবহার করব না। এখানে আমরা লিখবো, ধরুন আমরা লিখলাম ডু ফলো অটো অ্যাপ্রুভ ব্লগ পোস্ট, এটা লিখলাম, অথবা আপনি অন্য কিছু লিখতে পারেন, ডু ফলো অটো অ্যাপ্রুভ অথবা কমেন্ট ব্যাকলিং লিখতে পারেন। এখানে অনেকগুলো পোস্ট আছে, এ বলছে আমার কাছে অটো অ্যাপ্রুভ হয় 250টা আছে, মিথ্যা কথা, ভিতরে 250টা থাকবে না, হয়তো বা 250টার মধ্যে দেখবেন 100 খানেক, 100 খানেকের মধ্যে দেখবেন আবার সবগুলো কাজ করবে না, 20, 30টা 40টা কাজ করবে। তো কি দেখেন, এটা সবগুলো কি দেখেন, কমেন্ট ব্যাকলিং, ওয়েবসাইট, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ, এগুলো মেবি ডু ফলো, নট শিওর। ধরুন আমি এটাতে গেলাম, এটা কমেন্ট অপশনটা অফ করে দিছে, মানে সে দিছে এটা অটো অ্যাপ্রুভ হবে, এটা অ্যাপ্রুভ হওয়া তো দূরের কথা, কমেন্ট অপশনই বন্ধ। আচ্ছা, এটাতে যাই, এখানে 25,836টা কমেন্ট আছে, তার মানে আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে এটা অ্যাপ্রুভ হবে কিনা হবে না। হবে। 25,000টা অলরেডি আছে এখানে, তা আপনারটা দিলেও কি না দিলেও কি, তাই না? এটা যদি ডু ফলো হয় তাহলে করিয়েন, নো ফলো হলে এটা কোনো লাভই হবে না। 25,000-এর মধ্যে কি আপনারটা কে পড়বে বলেন? এগুলো পুরোপুরি ওয়েবসাইটের এমন অবস্থা, পুরোপুরি দেখাও যাচ্ছে না, যে যেরকম বাস এরকম ব্যাকলিং দিচ্ছে, কেউ থ্যাংক ইউ দেয় নাই। দেখেন একজন যখন দিচ্ছে বলতেছে, যখন ফ্রি যখন দিচ্ছে, পুরো গুগলে যা পাইছে সব দিয়ে গেছে, দেখতেছেন? এই দেখেন গুগলের মতো যা পাইছে সবই দিয়ে গেছে, কারণ ও কমেন্ট ব্যাক ক্লিক করলে হবে কি, আর নো ফলো করেন আর ডু ফলো করেন, যাই করেন এটা ইম্পর্টেন্ট না। যখন ও দিয়ে গেছে কারণ কি ইন্ডেক্সিং করার জন্য, হয়তো যে লিঙ্কটা দিয়ে গেছে বলে এতদিনে ইন্ডেক্সিং করে ফেলছে, হয়তো বা। আমি একটু টেস্ট করে দেখি, কি করছে এটা, না এখন ইন্ডেক্সিং হয় নাই নাকি, না এখন ইন্ডেক্সিং হয়নি, গুগলকে দ্রুত ইন্ডেক্সিং করানোর জন্য সেটা এই কাজটা করে গেছে। ঠিক এখানে তাও এখানে দেখায় না, এখানে পাইছে একটা রেজাল্ট উইদাউট কোটাস।
না পাইনি, ইন্ডেক্সিং করানোর জন্য দিয়েছি। যাই হোক, তো আপনাকেও কি করতে হবে, ব্যাকলিঙ্ক করতে হবে অ্যাঙ্কর টেক্সট দিয়ে। এখানে কি লিখতে হবে, এখানে মনে নাম লিখতে হবে, ইউর নেম। এটা দেখা যাচ্ছে না, একটা হোয়াইটের মতো হোয়াইট দিছে তো দেখা যাচ্ছে না। দেখেন, দেখতেছেন, খেয়াল করছেন? জি স্যার। অ্যাঙ্কর টেক্সট দিয়ে দেবেন। এখানে দেখি এটা কি ইমেল অপশনাল, অপশনাল হলে দেওয়া দরকার নাই, আর কিছু নাই। তাহলে এখানে নাম দেন, একটা নাম যে কোনো জিনিস দিতে পারি। এখানে হোয়াইট কালার ইউজ করছে, হোয়াইট কালার ইউজ করলে কিভাবে হবে বলেন? এখানে লিখে দিই, দেখতেছেন লেখা আসছে? কমেন্ট লেখেন, কমেন্ট লিখবেন কি, ফর এক্সাম্পল। আমি এটাই দিলাম, এই দেখেন আসছে, দেখি আসছে কিনা দেখি। এখন ঠিক আছে, হ্যাঁ এটাকে অ্যাঙ্কর টেক্সট দিয়ে দিই। হাইপার লিঙ্ক দিয়ে দিই। হয়ে গেছে পোস্ট, হ্যাঁ। ওইটা তো অ্যাঙ্কর টেক্সট নেয় নাই। আমার কি অ্যাঙ্কর টেক্সটে ভুল হয়েছে কোনো? ও আচ্ছা আচ্ছা, এখানে সরাসরি লিঙ্ক নিচ্ছে না, অ্যাঙ্কর টেক্সট নেওয়ার কথা। হ্যাঁ, সকালে একটা ওয়েবসাইট পাইছিলাম এরকম, অ্যাঙ্কর টেক্সট দিলে নিচ্ছে না, কিনা অন্য কোনো লিঙ্ক আছে কিনা দেখি। ও, সব তো ঠিকই আছে মনে হচ্ছে না? না, এটা কিন্তু ডু ফলো ব্যাক লিঙ্ক, খেয়াল করতেছেন? এখানে এমন কি করলো যে চারটা চারটা ব্যাকলিং নিচ্ছে, আমারটা নিল না। হয়তো মাথা ঢুকতেছে না। আচ্ছা স্যার, কি খুঁজতেছেন? চারটা ব্যাকলিং কিভাবে নিল এটাই খুঁজতেছি। চারটা ব্যাকলিং কেন নিল? সেও হাইপার লিঙ্ক করছে আমার মতো করে সেম। ওই যে অ্যাঙ্কর ট্যাগে দিছে। আমি তো অ্যাঙ্কর ট্যাগ দিছি, আমারটা এমন হচ্ছে কেন বলেন? ক্লাসে লাস্ট জয়েন করছেন কে ক্লাসে? এখন জয়েন করছেন কে? এখন একটা আওয়াজ শুনছিলাম, জয়েন করেন।
ওকে এখন জয়েন করছেন ক্লাসে? স্যার আমি একটু আগে আসছি, 5 মিনিট হচ্ছে। শিবির সাদিক। আপনি তো প্রথমে বলেছিলেন আপনি আমার স্যার ওই যে অফিসে আসার সময় একটু ওই গাড়িতে ছিল না নেট, এই জন্য। সরি স্যার। আচ্ছা, এটা এখন কি করলো সে, এটাই তো এখন একটা বোঝার বিষয়। অ্যাঙ্কর টেক্সট তো আমিও করলাম, সেও করলো। HTTPS ও সবকিছু ঠিক আছে। প্যাটার্ন এভার সিজন। আচ্ছা দেখতে হবে, যাই হোক এভাবে করে আপনার ব্যাকলিং করতে পারেন। দেখি আর কি আছে দেখি। স্যার ওই যে ওয়েবসাইটের লিংকটা একটু যেটা যেটা কমেন্টে অ্যাপ্রুভাল হবে মনে হচ্ছে, যেটা যেটা আপনারা এই ওয়েবসাইটের লিংকটা না স্যার, যেটা ব্যাক লিংক হয় নাই আমাদের। এটা মনে হয় এখানে তো এটা এখানে কোনো পোস্টই নেই, সবগুলো তো কমেন্ট দিলাম। এটাতে তো খুব ইজিলি হবে। এত পরিমাণ কমেন্ট চলে আসছে যে নেক্সট পেজে যাইতে হবে আমাকে। ব্যাক টু দ্য টপিক। এটা অনেকগুলো টপিক আছে, একটা টপিকে ঢুকে কমেন্ট করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ একটু লাইনে থাকেন, আমি দেখে বলতেছি। মডেলটা হচ্ছে WT ইউজি ইউজি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা ফোরাম, এটা কমেন্ট করার অপশন দিচ্ছে, আবার কমেন্ট করার অপশন গুলো কোথায় গেল? মেবি এটাতে সাইন ইন করতে হবে, বুঝছেন? এটা তো কমেন্ট করতে দিবে, তবে আপনাকে আগে কি করতে হবে? সাইন ইন করতে হবে। সাইন ইন না করলে কমেন্ট করতে দিবে না, যা বুঝতেছি আর কি। এখানেও অনেকগুলো দেখবেন, আপনারা যে একটু কাইন্ডলি দেখে নেবেন কোথায় কোথায় অটকল হয় এরকম। সাইন ইন ছাড়া, সাইন ইন করে করতে হলে করবেন না। এরকম আরো অনেকগুলো পোস্ট পেয়ে যাবেন আপনারা, এখানেও অনেকগুলো পোস্ট আছে, এখানে অনেকগুলো পোস্ট আছে, এগুলো পড়েন, দেখেন কোনটাতে ব্যাকলিং করা যায়। যেমন এটাতে লিখছে ব্যাকলিং করা যাচ্ছে না, তো লিখে লাভ নাই। এরপরে এটাতে দেখি, এটাতে ব্যাকলিং করা যাচ্ছে কেন দেখি। এটাতে ব্যাকলিং করা যায়, অটো অ্যাপ্রুভাল। তো সে তো লিখছে অটো অ্যাপ্রুভাল, আপনি লিখতে পারেন থ্যাঙ্কস ফর ইউর পোস্ট।
ডিস্টার্ব করতেছে, কমেন্ট নিচ্ছে না এটাতে। হ্যাঁ, লাস্ট কমেন্টটা করছিল কখন? এটা তো দুই একদিন আগে কমেন্ট নিছিল। কোনো মেবি কোনো ধরনের প্রবলেম হয়েছে, এটাতে ট্রাই করে দেখি। অ্যাড ব্লগারটা অফ করতে বলতেছে। এখানে কমেন্ট ব্যাকলিং করা যাবে, তো কাইন্ডলি একটু এগুলো ভিজিট করে আপনাকে এভাবে করে ব্যাকলিং করতে হবে। আচ্ছা বলেন আমাকে, কমেন্ট ব্যাকলিং করা বুঝতে পারছেন কিনা, যে কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি। হ্যাঁ স্যার, ইজি আছে স্যার। কোড ইন্স্যুরেন্সের উইকি ব্যাকলিংটা স্যার বিশাল ঝামেলা। এটা একটু, ওটা তো ঝামেলা, আমি তো আগে বুঝছিলাম। এটা ডিমান্ডেবল ব্যাকলিং অলওয়েজ ঝামেলা হবে। আচ্ছা, এবার আসেন আমরা আলোচনা করব আমাদের সোশ্যাল বুকমার্কিং নিয়ে। বুকমার্ক সবার কথাটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। দ্যাট মিনস কোনো ব্রাউজারের মধ্যে কোনো কিছুকে সেভ করে রাখার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় বুকমার্ক। আর সোশ্যাল যে সাইটগুলো আছে সেগুলোতে যদি আপনি কোনো একটা লিঙ্কে সেভ করে রাখেন বা পোস্ট করে দেন, সেটাকে বলা হবে সোশ্যাল বুকমার্কিং। যেমন ফেসবুকে যদি কোনো একটা আপনারা লিঙ্ক পোস্ট করেন, এটাকেও বলা হবে কিন্তু সোশ্যাল বুকমার্কিং। আর যদি এভাবে হয় যে আপনি লিঙ্কও পোস্ট করছেন, কিছু কথাও লিখছেন, এইগুলোকে আবার এটা কিন্তু আবার কি পড়ে যাবে, সোশ্যাল পড়ে যাবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হয়ে যাবে। তবে সাধারণত ব্যাকলিং দিলে সেটাকে বলা হবে কি সোশ্যাল বুকমার্কিং। তবে আমরা কিছু কিছু বড় বড় সাইট আছে, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপরে রেডিট, হ্যাঁ, এই সাইটগুলোতে আপাতত আমরা কি করব না, সোশ্যাল বুকমার্কিং করব না। ওটার জন্য আমাদের আলাদা একটা আলোচনা আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেখানে আমরা দেখব। ওই বড় বড় সাইটগুলো বাদ দিয়ে যে সাইটগুলো আছে সেগুলোতে আমরা বুকমার্ক করবো, মানে জমা রাখবো। ফর এক্সাম্পল, একটা সময় খুব পপুলার, এটার নাম ছিল স্টাম্বল আপন। আপনারা কেউ নাম শুনেছেন আপনাদের মধ্যে? আমি চিনি না স্টাম্বল ভাই, আপনের নাম শুনছেন কেউ? স্টাম্বল আপনের? স্যার আমি শুনি নাই। না স্যার, প্রথম শুনলাম। শুনি নাই। প্রথম শুনলাম আজকে। ওকে, আমি স্টাম্বল আপনটার নামটা এখন চেঞ্জ করে এখন নাম দেওয়া হয়েছে মিক্স.com। মিক্স এর নাম শুনছেন? মিক্স এর নাম? স্যার এটাও শুনি নাই। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে একটা সোশ্যাল বুক মার্কেটিং সাইট। বড় বড় যারা ছিল, মানে মার্কেট প্লেস, তারাও প্রেফার করতো যে আপনি আপনার প্রোফাইলটাকে একটা স্টাম্বল আপনার প্রোফাইল করেন, প্রোফাইলটা আমাদের সাথে শেয়ার করেন, আর আপনার গিগগুলোকে সোশ্যাল বুক মার্কেটিং এ শেয়ার করেন। যত বেশি সোশ্যাল বুক মার্কেটিং এ আপনার গিগগুলোকে শেয়ার করবেন, আপনার গিগগুলোর রিচ বাড়বে। আর যত বেশি বাইরে থেকে ট্রাফিক আপনার সাইটে আসবে, তত বেশি আপনার এবার গুরুত্ব দেবে এবং আপনার গিগটাকে র্যাঙ্ক করাবে। আমি কয়েকজনের ফাইবারের গিগটা একটু দেখাবেন আমাকে? কয়েকজনের ফাইবার অ্যাকাউন্ট আমাকে দেখান। একটু কাজ আছে, আমি কাজগুলো আগে গুছাই দিই একটু। কয়েকজন দেখানো দেখি ফাইবারের ইয়াটা শেয়ার করুন তো আমাকে। ফাইবারের মধ্যে আপনারা ফাইবার অপশনের মধ্যে গিগস অপশনে ক্লিক করে শেয়ার করলাম আমাকে। ফাইবার থেকে গিগস অপশনে শেয়ার ক্লিক করেন, দেন আমাকে দেখান। ভাই চ্যাটে দিব লিংকটা। না 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 না, চ্যাটে দিতে হবে না, আপনি শেয়ার করেন। আমি আপনার কাছে একটা জিনিস দেখাবো, আর কিছুই না। ওটা তো আপনি ছাড়া কেউ দেখতে পাবে না। আচ্ছা দেখান। আচ্ছা ভাই, শেয়ার করলাম স্ক্রিন। হুম, ফাইবারে যান। এই যে ভাই আছে আপনারটাতে গিগ। দেখেন গিগস গুলোর মধ্যে কিন্তু এখন ইমপ্রেশনস, ক্লিকস এগুলো কিছু দেখাচ্ছে, তাই না? নান আছে।
ওইটা হয়তো বা নেক্সট দিন হ্যাঁ। থেকে দেখবেন আপনারা এখানে নাম্বার শো করতেছে, অনেকের সাথে দেখবেন নাম্বার শো করতেছে। দেখেন তো, সবাই দেখেন তো, দেখে এই পেজটাতে এসে সবাই ট্রাই করে দেখেন, এই পেজটাতে এসে দেখেন তো সবার কি এনে আসছে নি, কারো নাম্বার আসছে, অনেকের কিন্তু নাম্বারটা চলে আসবে আজকে। এটা আস্তে আস্তে এখন ওরা কাজ সারতেছে, ওদের কাজ প্রায় প্রায় শেষের দিকে, এখন থেকে শো করবে এটা। বাকিরা একটু দেখেন আসছে কিনা, নাকি হাসিবের মতো আসছে। আসিফ ভাই হাসিবটা কোথায় গেছেন একটু বলেন তো দেখি। জি ভাই, আসিফ আপনি ভাইয়ের মধ্যে অপশনটাতে কোথেকে আসছেন একটু দেখান। ভাই বুঝতে পারিনি, আরেকবার বলেন। আমি বলতেছি আপনি অপশনটা কোথেকে আনছেন দেখান। আচ্ছা, গিগের অপশন। এখান থেকে গিগসে ক্লিক করছেন তাই তো? জি। উনি গিগসে ক্লিক করছে, গিগস থেকে এখানে আসছে, এরপর অপশনগুলো শো দেখছে। আচ্ছা একটা কাজ করবেন, কাইন্ডলি আপনি এটা লগ আউট করে আবার লগ ইন করেন। লগ আউট করে লগ ইন করবো। হ্যাঁ, আবার একটা লেকচার দেখলাম পরীক্ষাযোগ্য পড়া তো একটা কথা বলা হচ্ছে কালকে তো একটা ক্লাস আছে না, লগ ইন করেন। একটা এই ক্লাসের পরে একটা ভিডিও লেকচার আপলোড করবো আর কি। তো এটা টিউসডে জন্য দেয় স্যার, টিউসডে। তাহলে কালকে কি ক্লাস হবে না এরকম বলছো নাকি? না স্যার, কালকে মানে ক্লাসটা না নিলে স্যার ভালো হয় স্যার। স্যার ভাই মার ভাই একটু। মারুফ ভাই স্পিকার বন্ধ করেন। ভাই আমি লগ ইন করছি আবার। এখনো আসে নাই, আপনি ট্রাই করে দেখেন, যদি বিকালে ক্লাস শেষ করে কুকিজ গুলো একটু ডিলিট করে তারপর আবার লগ ইন করে দেখেন, ঠিক কথা। বাকিদের কার কার এই সমস্যাটা আসছে দেখেন তো। স্যার আমার এই সমস্যা হচ্ছে, শেয়ার করবো স্যার? না না না, এই সমস্যা শেয়ার করতে হবে না, এটা শেয়ার করার দরকার নেই। বাকি কেউ কে আছেন যার কাছে এই সমস্যাটা আসে নাই? ভাই কুকিজ কিভাবে ভাই কি করবো? কন্ট্রোল এস দিবেন, জি। কন্ট্রোল এস দেওয়ার পরে একটা অপশন আসবে ক্লিয়ার, কন্ট্রোল এইচ, এস না এইচ, হিস্ট্রির এইচ। এখান থেকে কর্নার অপশন থাকবে ক্লিয়ার ব্রাউজার ডাটা। হ্যাঁ। এখন দিয়েন না, এখন দিলে আপনি আপনি ক্লাস থেকে বের হয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে সবকিছু আপনি ডিলিট করে দেবেন, ঠিক আছে? এই যে ক্লিয়ার ডাটাতে। ভাই তাহলে স্ক্রিন শেয়ারিং অফ করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কার এরকম আসে নাই বলুন তো দেখি। কারটাতে নাম্বার শো করতেছে, এমন কেউ কে আছেন নাম্বার শো করতেছে, এমন কেউ কে আছেন? স্যার প্রণয় ভাই মেসেজ দিছে, তারটা আসছে। দেখান, শেয়ার করে দেখান। একটু রাখেন, আমার স্ক্রিনটা আমি বড় করি একটু। হ্যাঁ, যদি একটু খেয়াল করে দেখেন প্রণয়ের কিন্তু যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখেন ইমপ্রেশন গুলো দেখা যাচ্ছে, কোথাও ইমপ্রেশন 66টা, কোথাও দেখা যাচ্ছে 91টা, কোথাও 65টা, কোথাও 155টা। ক্লিকসও কিন্তু করছে, তাই না? একটাতে 6টা ক্লিক করছে, হয়তো বা কেউ বাই করে নেই। আরটা দেখা যাচ্ছে 3জন ক্লিক করছে, হয়তো বা কেউ বাই করে নেই। বুঝতে পারছেন আমার কথা? ইমপ্রেশন মানে হচ্ছে কোন একটা জিনিস সার্চ করার পরে আপনার গিগটা চলে আসছে, আর আপনার গিগ আসার পরে কেউ আপনার গিগে ক্লিক করছে বা করে না। টোটাল আপনার গিগে ক্লিক করছে 9জন বায়ার, বা আমিও হয়তো পারে একবার আপনি টেস্ট করার জন্য আমি ক্লিক দিই দেখার জন্য, হয়তো বা ধরেন 8জন বায়ার আপনার গিগে ক্লিক করছে, আর তারা এটা কি করে নাই, বাই করেনি। বুঝছেন?
এভাবে আপনি একটা কাজ করতে পারেন। আপনি আপনার যে আজকের যে ড্যাশবোর্ড বা গিগস এর ড্যাশবোর্ড আছে অ্যানালিটিক্স, সেই অ্যানালিটিক্স এর একটা স্ক্রিনশট নিয়ে রাখেন বা মনে রাখেন। ওনারটা আছে দেখেন 66, 91, 65 বা টোটাল ক্লিকস হচ্ছে 9টা। আর ওনার ইমপ্রেশন যদি ওনার টোটাল ইমপ্রেশন কাউন্ট করেন তো দেখি কয়টা হয়েছে। 4টা গিগে কয়টা ইমপ্রেশন হয়েছে করেন, যোগ করেন, যোগ করে দেখেন। তেষট্টি, 367। আপনি নেক্সট ক্লাসে দেখবেন এটা কত হয়। ঠিক আছে, আজকে আমরা একটা গিগস প্রমোশনের অনেকগুলো ট্রিক্স দেখবো। ওকে, 367 বা 350 যাই বলি। তো আমরা এবার স্ক্রিনটা অফ করে দেন, আমরা চলে যাই আমাদের আলোচনার বিষয়ে। উদ্দেশ্য আছে, কারণ বড় বড় যারা মার্কেট প্লেস ছিল তারা কিন্তু আগে স্টাম্বল আপেনকে প্রেফার করতো যে আপনি স্টাম্বল আপেনের প্রোফাইল তৈরি করেন, আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, যেহেতু তারা স্টাম্বল আপেনকে মানে ইয়া করতো, প্রেফার করতো, নিশ্চয়ই এখানের মধ্যে এমন কিছু আছে যে যাতে করে তারা প্রেফার করতো। এই জন্য প্রথমে mix.com এ আসবেন। mix.com আসার পরে ইয়ে আছে সাইন ইন উইথ গুগল, এখানে ক্লিক করবেন। আমি আমার একটা জিমেল দিয়ে লগ ইন করতেছি। দেখেন এখানে যতগুলো ওয়েবসাইট আছে বা এখানে যতগুলো পোস্ট করা হয়েছে, পোস্টে কিন্তু স্টাম্বল আপন বা mix.com এর নিজস্ব পোস্ট না। তারা করে কি অন্যের পোস্টটাকে হাইলাইট করে। এখানে বুঝতে পারছেন, দেখেন এটা অন্যের পোস্টটাকে হাইলাইট করা হচ্ছে। সবগুলোতে দেখেন, সবগুলোকে অন্যের পোস্টটাকে হাইলাইট করা হচ্ছে। এখন কোন পোস্টে বেশি ভিউ হবে এই জিনিসটা নির্ভর করবে আপনি পোস্টার থাম্বলিংটা কেমন, ভালো থাম্বলিং কিনা। যদি ভালো থাম্বলিং হয় সেক্ষেত্রে ক্লিক বেশি পড়বে। সেকেন্ড হচ্ছে কি ওয়েবসাইটের নামটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। নামটা কি ট্রাস্টেড কিনা। ট্রাস্টেড বলতে আমি বোঝাচ্ছি .blogspot.com হলে যে ধরনের একটা ট্রাস্ট তৈরি হবে, আর সেটার তুলনায় .com বা .net বা .info বা .xyz হলে তার চেয়ে বেশি ট্রাস্ট তৈরি হবে। এরপর আস্তে আস্তে টাইটেলটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং দ্য লাস্ট হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনটাও মোস্ট ইম্পর্টেন্ট। সে এগুলো আপনাকে কি মাথায় রাখতে হবে। হ্যাঁ, যখন এগুলো আপনি মাথায় রাখবেন তখনই কিন্তু একটা ভালো পোস্ট আপনি করতে পারবেন। এখানে পোস্ট করাটা আসলে খুব যে বেশি কঠিন কাজ তা কিন্তু না। এখানে কিন্তু এটা যেহেতু সোশ্যাল বুক মার্কেটিং সাইট, এটা অনেকটা ফেসবুকের মতো। আপনি চাইলে এখানে কি করতে পারেন, ফেসবুক বা টুইটারকে কানেক্ট করতে পারেন। কানেক্ট করে এই ফ্রেন্ডদেরকে কি করতে পারেন, একটা ওদেরকে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। এদেরও কি আছে 12,000 ফলোয়ার আছে। ফর এক্সাম্পল আপনার যদি ফলোয়ার থাকে আপনার পোস্টটা খুব বেশি ভালো ভিউ হবে। আচ্ছা, আমি ওইটাকে না গেলাম, ওটা আমি সোশ্যাল মিডিয়াতে আসলে আলোচনা করবো। এখানে একটা অপশন আছে, আপনি আপনার এগুলো আমি আগে থেকে ঠিক করে রাখছি বিদায় এটা ঠিক হয়ে গেছে। এখানে যাবেন, যাওয়ার পরে আপনাকে এখানে কি করতে হবে, এখানে যদি একটু খেয়াল করে দেখেন কালেকশনস, কালেকশনস অপশনটাতে দেখবেন যে আপনি আপনার কিছু নিশ চুজ করবেন, আপনি কি কি পছন্দ করেন। ওকে, এই টাইপের কিছু নিশ আপনি চুজ করে রাখবেন। এরপর দেখেন পোস্ট, আমি এখানে একটা পোস্ট করেছি, একটা পোস্ট করে কিন্তু একজন ফলোয়ার পাওয়া গেছে। আপনার যদি পোস্ট ভালো রেগুলারলি পোস্ট করেন এখানে ফলোয়ার বাড়বে। আর মনে রাখবেন ফলোয়ার যদি বাড়ে সেক্ষেত্রে আপনার এখানে ভিউ বা রিচ বেড়ে যাবে। একটা পোস্ট করছি এখানে, ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়েছিলাম, এখানে ক্যাটাগরি দিয়েছিলাম হেলথ, পোস্টটা করছি। কেউ চাইলে কিন্তু এই ওয়েবসাইটটা কি করে আসতে পারে, ভিজিট করে আসতে পারে কিন্তু। আসেন তাহলে কিভাবে আমরা পোস্টটা করব। পোস্ট করার জন্য একটা প্লাস সাইন আছে, ক্লিক করতে হবে। এখানে জাস্ট আপনাকে করতে হবে কি একটা লিংক প্রোভাইড করতে হবে যে আপনি কোন লিংকটা এখানে দিতে চান, কোন পোস্টটা এখানে দিতে চান। ফর এক্সাম্পল আমি এই ওয়েবসাইটটাতে যাই, ধরুন এই ওয়েবসাইটটা থেকে আরেকটা পোস্ট নিয়ে আসি আমি।
ধরুন আমি অন্য একটা সাইট নিই। ফর এক্সাম্পল এই পোস্টটা আমি এখন শেয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, আমি পোস্টার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে গেলাম, আমি এটাকে কপি করলাম, এই প্লাস সাইনে যাব, লিঙ্কটা এখানে পেস্ট করব, পেস্ট করে একটু ওয়েট করবো। হ্যাঁ, এটা এখানে রিডাইরেক্ট হবে। দেন চলে আসছে, দেখছেন ডিসক্রিপশন, টাইটেলস, ইমেজ সব চলে আসছে। আপনাকে হচ্ছে কি করে এখানে ক্লিক করতে হবে, মিক্সে ক্লিক করতে হবে। মিক্সে ক্লিক করার পর আপনাকে বলতে হবে যে আপনি এটা কোন ক্যাটাগরিতে কি করতে চান, দিতে চান। এখানে কিছু আপনি আগে থেকে কিছু কালার ইয়ে করে রাখছেন। আপনি যদি মনে করেন না আমি এগুলো দিব তো দিব, না দিলে আমি দিব না, এটা আপনার ইচ্ছা। ধরুন আমি এখানে দিয়ে রাখলাম, ফর এখানে দিয়ে রাখলাম। আমি 3টে ফোল্ডার ওরা নিচ থেকে আমাকে করে দিয়েছিল, একটা ফোল্ডারের সাথে আমি এটা কানেক্ট করে রাখলাম। ফেসবুকে কিন্তু আমরা ছবি দেওয়ার সময় আমার জিজ্ঞেস করে যে আমি এটাকে কোথাও কানেক্ট আমার প্রোফাইলে, আপনি একটা দিয়ে দিলেন, ওয়াইনের মধ্যে দিয়ে রাখলেন। এবার এটা কি করে রাখলেন, ডান দিয়ে দেবেন। ডান দিলে কিন্তু পোস্টটা হয়ে যাবে। দেখেন ফর এক্সাম্পল হিসেবে আমি এখানে অ্যাড করছিলাম, দেখেন এই পোস্টটা কিন্তু চলে আসছে। আপনাকে কি করতে হবে তাহলে, আপনাকে করতে হবে কি আপনার গিগ লিঙ্ক গুলো এখানে নিয়ে আসতে হবে, এখানে এনে গিগের যে লিঙ্কটা আছে সেটা এখানে পেস্ট করতে হবে। শুধুমাত্র mix.com আছে তা না, সোশ্যাল বুক মার্কেটিং সাইট কিন্তু ওয়ার্ল্ডে কম না, অনেক আছে। আপনি যদি দেখেন সোশ্যাল বুক মার্কেটিং সাইট লিস্ট ইন ইউএসএ, অনলি ইউএসএ এর অনেকগুলো সাইট আছে। দেখেন এখানে কি কি আছে, রেডিট, স্টাম্বল আপন, দেখতেছেন স্টাম্বল আপন তো এখন নাই আর। তারপরে এটাও আছে, স্কোপস আছে, উই হার্ট ইট আছে, ডিগ আছে, ডিগটাও খুব পপুলার সাইট, স্ল্যাশ ডট এটাও একটা সোশ্যাল বুক মার্কেটিং সাইট। হ্যাঁ, পকেট, এরপরে কিছু সাইট আছে যারা কিন্তু অনেক জায়গায় পারফর্ম করে। আপনি এটা একাধারে গেস্ট পোস্টিং সাইট, একাধারে সোশ্যাল বুক মার্কেটিং সাইট। যেমন আমি যদি বলি থামলার, থামলারটাতে কিন্তু বুক মার্কেটিংও করা যায়, থামলারের চাইলে গেস্ট পোস্টিংও করা যায়। ঠিক আছে, তো এইভাবে আপনারা পোস্ট গুলোকে করতে পারেন। এখানে অনেকগুলো সাইট পাবেন, দেখেন এখানে 500 সাইট, এখানে 1300 সাইট, এখানে কম না 1300 ওয়েবসাইট আছে। তো সব সাইট একই রকম ভাবে একই ইজিলি ইন্টারফেস হবে না, কিছু কিছু সাইটে গেলে দেখবেন আপনারা ইন্টারফেসটাও চেঞ্জ হবে, একটু ডিফারেন্ট ইন্টারফেস হবে, একদম সেম হবে না। এরপরে কিছু সাইটে দেখবেন আপনার পোস্ট করার লিঙ্ক খুঁজে পাবেন না। হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে আপনাকে একটু খোঁজাখুঁজি করতে হবে একটু। আমি যাই যে ধরুন আমি এখানে গেলাম, পরে ধরুন এটা ফর এক্সাম্পল, কিছু ডু ফলো আছে, কিছু নো ফলো আছে, সবগুলো ডু ফলো না, আবার সবগুলো নো ফলো না। এটাতে গেলাম ফর এক্সাম্পল, দুইটাতে গেলাম। কিছু সাইটে গিয়ে খুঁজতে হবে আপনার, কোথায় করবো আমি, কোথায় করবো। রেজিস্ট্রেশন ফর ফ্রি, এটা রেজিস্টার করতে পারেন বা সাইন ইন করতে পারেন, করে আপনি আপনার লিঙ্কটাকে এখানে কি করতে পারেন, পোস্ট করতে পারেন। সাইন ইন করলে অপশন পেয়ে যাবেন। আর আমি তো বললাম এখানে 1300 সাইট আছে, 1300 সাইট সবগুলো তো আপনার করার দরকার নেই। 100 বা 200 সাইট আপনি খুঁজে বের করেন, খুঁজে খুঁজে এই 100 বা 200 সাইটের মধ্যে আপনাকে রেগুলার সোশ্যাল বুক মার্কেটিংটা করতে হবে। সোশ্যাল বুক মার্কেটিং মানে হচ্ছে কি আপনি যে পোস্টের লিঙ্কটাকে গিয়ে একটা ওয়েবসাইট দিয়ে আসবেন, আপনাকে আলাদা করে পোস্ট লিখতে হবে না, আপনাকে আলাদা করে টাইটেল লিখতে, ওই যে আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দিলেই সে টাইটেল ডিসক্রিপশন ইমেজ সবকিছু কিন্তু এখান থেকে নিয়ে নেবে, এবং ওই ওয়েবসাইটে কেউ ক্লিক ওয়েবসাইটে নিয়ে আসা হবে। তো বেশিরভাগ সাইটই হচ্ছে কি নো ফলো সাইট, তবে ডু ফলো সাইটও এখানে আছে। ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, একটা করেন। কিছু কিছু জায়গায় দেখবেন আপনারা গিগ গুলোকে তারা নেবে না, কারণ কিছু কিছু সোশ্যাল বুক মার্কেটিং সাইট আছে যারা প্রমোশন পছন্দ করে না। মানে আপনি যদি কোনো একটা সার্ভিস প্রমোশন করেন সেটা তারা পছন্দ করবে না, তো বেশিরভাগ জায়গায় হবে। তো আপনারা আপনাদের ফাইবারের গিগটাকে শুধুমাত্র একটা জায়গায় সাবমিট করেন, করে আমাকে দেখান যে আপনাদেরটা হয় কিনা।
করে বলেন, আমি তারপর আপনাদের স্ক্রিন শেয়ার করলে আমি দেখবো। আমাদের কিন্তু আলোচনা কভার হয়ে গেছে, ঠিক আছে? আমরা চাইলে আরো আলোচনা করতে পারবো, একটু এগিয়ে যেতে পারবো যদি আপনারা দ্রুত করে ফেলেন। আমার মনে হয় 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা এটা করতে পারবেন। তো বেশি বেশি করে সোশ্যাল বুক মার্কিং করেন। পার ডে যদি শুনেন, পার ডে যদি 50টা সাইডে বুক মার্কিং করতে পারেন আপনি গিগটা, আপনার এটা রিচ অনেক বেড়ে যাবে, আপনার এটা ক্লিক অনেক বেড়ে যাবে। তো একটু ট্রাই করে দেখেন। আমি আপনাদেরকে 10 মিনিট সময় দিলাম, 10 মিনিট পরে আমি আপনাদেরকে আবার জিজ্ঞেস করবো পারছেন কিনা পারেননি। তো ট্রাই করেন, আপনার গিগের লিঙ্কটাকে আপনার সোশ্যাল বুক মার্কিং করেন। স্যার বলেন। স্যার ওই যে আমার ওইটা কি স্যার আপনাকে আগে এটা এটা করেন, তারপরে স্যার এটা তো এটা স্যার আমি করেন না, তারপর বলতেছি। কুইজ দিচ্ছিলাম স্যার, আমি আসলে খেয়াল করতে পারিনি। ভার্সিটির কুইজ চলতেছিল তো স্যার, বুঝি ফোনে নাই। কুইজ, ভার্সিটির কুইজ চলতেছিল স্যার, ফোনে কুইজ দিচ্ছিলাম ও, স্যার, এটা আসলে আমি আচ্ছা, স্ক্রিনটা দেখি। কেউ একজন স্ক্রিন শেয়ার করে, কেউ একজন স্ক্রিন শেয়ার করে করেন, উনি দেখুক। ভাইকে একটি স্ক্রিন শেয়ার করেন। স্যার আমি স্ক্রিন শেয়ার করলাম। করেন। আচ্ছা, কার লাগবে জানো? আমার ভাই। ভাই আপনি ফার্স্টে এসে যান, mix.com, এখানে যান। আমি তো একটু ভিতরে চলে গেছে, এর জন্য আপনাকে একটু বলি ইনস্ট্রাকশন গুলো দিতে, আপনি ওইটা ফলো করেন। ভাই লিঙ্কটা একটু চ্যাটে দিবেন। দেখি ভাই। পাইছি পাইছি। বেটার হয়তো আপনি স্ক্রিন শেয়ার করলেন, আমি বলে দিতাম।
তাহলে ভাই আপনি বন্ধ করেন, আমি শেয়ার করছি। ওকে, আপনি শেয়ার করেন। দেখা যাচ্ছে? জি ভাই। এবার সাইন ইন উইথ গুগল দেন। একটা মেইল সিলেক্ট করেন। এখান থেকে ভাই আপনি ইসে দেখেন, এখানে কি লেখা, পিক এ ফিউ থিংস ইউ আর ইনটু, উইল শো ইউর কন্টেন্ট বেস অন হোয়াট ইউ লাইক। এখানে কয়েকটা প্লাস সাইনে আপনি দেন, ক্লিক করেন আপনার পছন্দ মতো। যেমন আপনি হেলথ শেয়ার করতে পারেন, ইচ্ছা মতো আপনি দেন, সমস্যা নাই। কয়টা দেবো? আরো দেওয়া লাগবে, সিলেক্ট টু মোর টু কন্টিনিউ। কন্টিনিউ দেন, এবার নিচে তারপর এবার আপনারা ইনস্ট্রাকশন দিতে দেখেন, ক্লিক নেক্সট টু অ্যাড ইউর পোস্ট টু ইউর প্রোফাইল এন্ড শেয়ার উইথ দ্য কমিউনিটি। পরেরটা দেন, ক্রিয়েট এ কালেকশন। আচ্ছা শেষ, কাজ শেষ। ওই যে দেখেন রাইট কর্নার একটা আছে, আপনার ছবির পাশে একটা প্লাস সাইন আছে। হ্যাঁ দেন দিলাম। এবার আপনি হচ্ছে আপনার ফাইবারের যে গিগ গুলো আছে, আচ্ছা যেকোনো একটা গিগে প্রিভিউতে দেন। ওই যে দেখেন একটা আছে, ড্রপ ডাউন মেনু আছে গিগ গুলোর পাশে। ওয়েট ওয়েট, নেটটা মানে ফোনের নেট দিয়ে চালাচ্ছি তো খুব স্লো। আচ্ছা সমস্যা নাই, ড্রপ ডাউন মেনু আছে কিনারে দেখেন, রাইট কর্নার রাইট সাইডে। এটা হ্যাঁ, প্রিভিউ দেন, একবার ফার্স্ট অপশন দিন, এই লিংকটা কপি করেন। উপর লিংকটা কপি করেন। আবার ওই এখানে মিক্সে যান। এখানে পেস্ট করবো? দাঁড়ান। হ্যাঁ হয়েছে, ঠিক আছে, আগে আসুক। দেন এবার এটা মিক্স অ্যাড করেন। আরো দেন আরো অ্যাড করবো? আগে এটা অ্যাড করেন, একটা করে অ্যাড করেন। এবার Done. আপনি দেন, না অ্যাড টু এ কালেকশন দেন, লেখেন, লিখতে পারেন রিয়েল এস্টেট। ক্রিয়েট দেন, উপর আছে ক্রিয়েট, আগে ক্রিয়েট দেন, এবার ডান দেন। হয়ে গেছে না? ফলোইং এ যান তো আপনার 2 নাম্বার অপশনটা। প্রোফাইলে যান, কর্নার থেকে প্রোফাইলে, যান, হ্যাঁ প্রোফাইলে যান। ক্লিক করেন, এই তো পোস্ট হয়ে গেছে। ওকে ভাই, বুঝছেন? শুধুমাত্র মিক্সে আমি তো শুধুমাত্র মিক্সে দেখাই নাই, শুনেন, আমি জাস্ট মিক্সটা দেখাইছি এজ একটা ডেমো হিসেবে। এরকম সুশল বুক থাকেন সাহেব অনেক আছে, এক একটাতে এক এক নিয়মে করতে হবে। আপনারা বাকিগুলো ট্রাই করে করবেন। সবগুলো নিয়ম তো আমি আসলে বলে দিতে পারবো না। ওকে, এবার পারবেন না গিগ গুলোকে সাবমিট করতে? জি ভাই পারবো। বেশি বেশি করে গিগ গুলোকে সাবমিট করেন, দেখবেন গিগের রিচ অনেক বেড়ে গেছে। ঠিক আছে স্যার। আচ্ছা, একটা অ্যাপস আছে, এটার নাম মনে হয় সম্ভবত অ্যাডডিস নামে। ওইখানে ওই যে পোস্টে যাবেন, একটা পোস্টের মধ্যে গিয়ে যদি সেই পোস্টটাকে সরাসরি শেয়ার করে দেন,
অ্যাড দিস প্লাগইনের মধ্যে অপশনটা আছে, আপনি আমার উপরে কাটিয়েন না, লোড করেন, নতুন একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাব ওপেন করেন, নতুন একটা ট্যাব ওপেন করেন। হ্যাঁ, কর্নার থেকে অল অ্যাপসে ক্লিক করেন, বাম পাশে কোণা থেকে, বাম পাশে সরি ডান পাশে কর্নারে দেখেন অ্যাপস। হ্যাঁ, ওয়েব স্টোর কোনটা স্যার? প্রথমটাই একটা প্লাগইন আছে, প্লাগইনের নাম হচ্ছে অ্যাড দিস, ADD এখানে লিখবো? হ্যাঁ লিখেন THIS দিস, এন্টার দেন। দিস পেজ এটা স্যার? কিছু না শুধু অ্যাড দিস থেকে কিছু অ্যাড লিখছেন তো না অ্যাড্রেসটা একসাথে রাখেন, স্পেস দিয়েন না, স্পেস দিয়েছেন দিয়েন না। নিচে নামেন তো, এই স্যার। একটু রাখেন, আমি খুঁজতেছি কি সেটা। স্যার অ্যাড টু অ্যানি লিখে ওটা দেখতে পারেন ভাই। অ্যাড টু অ্যানি কোনো স্পেস ছাড়া। একদম নিচেরটা। আচ্ছা স্যার, দেখবেন এটা কি? দেখি অ্যাড টু এনি না থাকে শেয়ার এনি, এটা নাই, একটু লাইনে থাকেন, আমি বের করতেছি। ওকে স্যার, ওকে। দেখতেছেন স্যার এটা কি 30 দিন না হলে এরকম মানে দেখা না স্যার? বুঝি নাই। যে স্যার যে গিগের ওখানে নাম্বার দেখাচ্ছিল না, নাম্বার অফ ক্লিকস, তারপর অর্ডারস। হ্যাঁ ওইটা হয়তো বা এখনো আপডেট করতেছে, অনেকের সাথে শো করতেছে, অনেকের impression this gig received on Fiverr in the at least 30 days, মানে 30 দিনের মধ্যে হবে স্যার।
বুঝি নাই কি লেখা, আমি কি পড়তেছেন আমি তাও বুঝতেছি না। বলতেছে স্যার টোটাল নাম্বার অফ ইমপ্রেশন কে ইজ বলতেছে, কে বলতেছে? এই যে স্যার ইমপ্রেশনের উপরে মাউসের ইয়েটা রাখলে তখন লেখা উঠতেছে আর কি। ভাই আমি এটাই বলতেছি, আমাকে আমার কথাটা আপনি শেষ করতে দেন নাই, এই জন্য আপনি বুঝেন নাই। আমি আচ্ছা, এটাই বলতেছি, আমি বলতেছি যে অপশনটা আপনার এখন আসছে ওই অপশনটা সকলে নাম্বারটা শো করতেছে, অনেকে শো করতেছে অনেকে শো করতেছে না, তো আপনাদেরটা দু একদিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? মানে কয়টা ইমপ্রেশন হয়েছে, কয়টা ক্লিক হয়েছে, কয়টা সেল হয়েছে, কনভার্সন রেট কত, এগুলো তো না, জি জি এগুলো জি জি দেখবেন দু স্যার। একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু ওয়েট করেন। আচ্ছা আচ্ছা, অনেকেরটা ওদের ঠিক মনে হয় হয়ে সিস্টেমে গেছে, কাজ, আপনাদেরটা ঠিক হয়ে যাবে। বলেন। ওদের মনে হয় সিস্টেমে কাজ চলতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেকেরটা ঠিক হয়ে গেছে, আপনাদেরটা দু একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এই দেখেন, এই সফটওয়্যারটা হচ্ছে কি আপনার অ্যাড দিস, এই সফটওয়্যারটা অ্যাড দিস, এইটা এই স্যার। প্লাগইনটা কেন পাওয়া যায়, প্লাগইনটা তো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, জি এই ভাই। প্লাগইনটা হচ্ছে অ্যাড দিস প্লাগইন। দেখা যাচ্ছে আরো স্যার। অনেক প্লাগইন আছে, তবে এটা একটু কমফোর্ট, এটা হবে কি জানেন, আপনার যে কোনো একটা পোস্ট করেন, এক্সাম্পল আপনি আপনার ওয়েবসাইটে আছেন, আমি দেখাচ্ছি, আমার স্ক্রিনটা দেখতেছেন, আপনার স্ক্রিনটা অফ করেন মারুফ ভাই, আমারটা তো স্যার আমি আপনার স্ক্রিনটা অফ করেন, এখান থেকে আপনি অ্যাকাউন্ট, স্যার হয়েছে। আপনি কনফিউজ করে ফেলছেন, আমি বললাম আপনাকে এটা অফ করুন। স্যার এখন তো হ্যাঁ হ্যাঁ আপনার হয়েছে। স্ক্রিনটা শেয়ার করতেছে আমার আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, আপনাকে দেখতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, আপনারটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমারটাই দেখাচ্ছে, এটা আমারটাই দেখেন। আমি বললাম যে এই সফটওয়্যারটা আপনাদেরকে ইনস্টল করতে হবে, এই সফটওয়্যারটা দিয়ে হবে কি, ধরুন আপনি এই এই পোস্টটাতে আছেন, ফর এক্সাম্পল এই পোস্টটা এখন আপনি যাচ্ছেন কোথাও শেয়ার করতে, তাহলে ওই সফটওয়্যারটাতে ক্লিক করে দিলে এই সফটওয়্যার যারা যারা কানেক্টেড হবেন তাদের সবারটাই কি হয়ে যাবে। ধরুন এই সফটওয়্যারটার সাথে আপনি 10টা বুকমার্কিং সাইটকে কি করে রাখছেন, কানেক্ট করে রাখছেন, আপনি জি শুধু স্যার, সফটওয়্যারটা দেখতে হবে, 10টা বুকমার্কিং সাইট অটোমেটিক কি হয়ে যাবে, চলে যাবে আর কি, শেয়ার হয়ে যাবে স্যার। আপনার পোস্টটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আর প্রতিবার গিয়ে 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 লগ ইন করে করে এটা করতে হবে না, এটা একবার করলেই হয়ে যাবে, বুঝতে পারছেন? স্যার তাহলে এই যে লিঙ্কটা একটু একটাতে ক্লিক করলে হয়ে যাবে এটা। চ্যাট বক্সে দিয়ে দেন স্যার। রাখেন, এটা আগে আমি ডাউনলোড লিঙ্কটা কেন ইয়েতে নাই, ক্রোমে নাই, এটা দেখি রাখেন, ক্রোম থেকে সরাই দিচ্ছে দেখি, এটা ফ্রিতে আছে কিনা তাও দেখতে হবে। না, এটা মনে হয় এখন পেড করেছি, এটা আমাকে সফটওয়্যারটা একটু খুঁজে দেখতে হবে যে ফ্রিতে পাওয়া যায় কিনা। আর ফ্রিতে না পাওয়া যাওয়া পর্যন্ত আপনারা জাস্ট কি লিখবেন, সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট থেকে সাইট লিস্ট গুলো বের করে আপনারা পোস্ট করতে শুরু করে দেন। আমি মিক্সে করাইছি তার মানে যে আপনারা মিক্সে করবেন তা না। আপনারা সবাই মিক্সে কেন করতেছেন, আমি তো জাস্ট মিক্সটা দেখালাম, আমি দেখালাম, সবাই যদি এটা করে তাহলে কি বলবো, আমি কিভাবে বুঝবো যে আপনারা পারবেন কিনা পারবেন? এখানে 1300টা সাইট আছে, 1300টা সাইটে তো আমাকে এটা 1300 সাইটে প্রতিটাতে গিয়ে 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 করে দেওয়া তো সম্ভব না। কিছু কিছু সাইটে বুক মার্কিং হবে, কিছু কিছু সাইটে বুক মার্কিং হবে না, সব সাইটে যে হবে তা না, সব সাইটে যে এটা হয়ে যাবে তা না, কিছু কিছু সাইটে হবে, কিছু কিছু সাইটে হবে না, আমি আগে বলে নিচ্ছি, বুঝতে পারছেন? তো বুক মার্কিং কারা কারা করছেন বা কারা কারা করেন নাই? ভাই আমি করছি মিক্স, আমি বাকিগুলো দেখতেছে। মিক্স ব্যতীত কেউ আছেন যে কোথাও করছেন মিক্স ছাড়া? জি স্যার করেছি। একটা লিঙ্কটা একটু দেন তো আমাকে, যে স্ক্রিনটা দেখান বাকিদেরকে মিক্স ছাড়া, যেমন মিক্স ডিকে করা যায় খুব ইজিলি, আমাকে একটু শো করে দেখান। স্যার আরেকটা করতেছি, এটা শেষ করে আমি শেয়ার করতেছি। হুম, আমি দেখবো না তো কিছু।
স্যার আমার আর্টিকেলটা একটু বলেন। চেক করে দেখবেন স্যার। কি লিংক পাঠাবো স্যার আপনারা? স্যার আর্টিকেলটা কোথায় দিছেন? আর্টিকেলটা আপনি কোথায় আর্টিকেলটা দিছেন? স্যার আমার ওয়ার্ডে আছে স্যার। হোয়াটসঅ্যাপে? ওয়ার্ডের হ্যাঁ মধ্যে এখনো তো দিইনি স্যার। হাইপারলিংকটা বসান নাই এখনো? করছি স্যার। ঠিক আছে, আমাকে হাইপার লিংক হোয়াটসঅ্যাপে দেন। বসাইছি স্যার। হোয়াটসঅ্যাপে দেন। ওকে স্যার দিচ্ছি। পাঠাইছি স্যার। দেখতেছি। স্যার ইন্ডেক্স করা মানে কি স্যার? একটু রাখেন, মারবো একটু।
মারুফ ভাই আছেন? জি স্যার। এই দেখেন, এই পোস্টটা আমি করছি 2 দিন আগে, হ্যাঁ, আমার এক বায়ারের জন্য। জি স্যার। তো এই পোস্টটাকে বায়ারকে আমি এই লিঙ্কটাকে প্রোভাইড করছি। এখন বায়ার যদি আমাকে বলে এটাকে তুমি ইন্ডেক্স করে দাও, ইন্ডেক্স করে দেওয়ার অর্থ হচ্ছে এটা যখন গুগল আপনি সার্চ করবেন তাদেরকে যখন পাওয়া যায়, ধরুন আমি এখন গুগলে গেলাম, গুগলে যদি এই লিঙ্কটা দিয়ে আমি সার্চ করি, অ্যাড্রেস বারে না লিখে যদি গুগলে লিখি, তাহলে দেখুন গুগলে কিন্তু পাওয়া যাচ্ছে না, এই সেম লিঙ্কটা পাওয়া যাচ্ছে না গুগলে, অন্য লিঙ্ক পাওয়া যাচ্ছে কিন্তু এই লিঙ্কটা পাওয়া যাচ্ছে না। দ্যাট মিনস এটা এখনো কি হয় নাই, গুগলে ইন্ডেক্স হয় নাই। গুগলে যদি ইন্ডেক্স হতো এই সেম লিঙ্কটা কি করা হতো, গুগলে পাওয়া যেত। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এই জিনিসটাকে বলা হচ্ছে ইন্ডেক্সিং, মানে গুগলে পাওয়ার বা অন্যান্য সার্চ ইঞ্জিনের পাওয়ার যে ব্যবস্থাটা করতে হয় আপনাকে, ধরুন আপনার ব্যাকলিংটা করার পর আপনাকে বিভিন্ন জায়গায় গিয়ে এটাকে পিং করতে হয়, পিং করলে ইন্ডেক্স হবে, এটা অনেক একটা লম্বা প্রসেস। তো পোস্ট করলেই সব হয়ে যায় না, এটাকে গুগলে ইন্ডেক্সও করতে হয়। তো যাই হোক, আমি আপনার এটাকে পোস্টটাকে করে দিচ্ছি, একটা সাইডে করে দিচ্ছি আমি, জি স্যার। আরেকটা একদম সাইডে তো ওই যে আপনাকে আরেকটা সাইডে তো আপনাকে নিজে নিজে থেকে করতে হবে। তো আমি ওইটা আরেকজনকে দিয়ে করাবো আর কি, নিজে থেকে করতে হবে না। এখন আমি আপনাকে একটা পোস্ট এখনই করে দিচ্ছি। আহ, এটা কি রিলেটেড, হেলথ রিলেটেড না এটা? জি স্যার। হেলথ রিলেটেড কোন ক্যাটাগরিতে পড়ছে? এটা স্যার আসলে হচ্ছে মনে করেন যে ওই অর্থোপেডিক্স এক্সপার্ট উইটনেস, এখানে মনে করেন কোনটা হবে?
তা আপনি এখানে দিছেন কেন? ওয়ান ড্রাইভে দিছেন, এটা ব্যাস এগুলো। আপনাকে বলছে ভাই ওয়ার্ডটাকে ড্রাইভে আপলোড করে দেন, এগুলো ভাই হয় বলেন তো দেখি। দিতে বলে এক জায়গায় দেয় না এক জায়গায়, দিছেন ওয়ান ড্রাইভে। দেখেন তো এগুলো হইতেছে বলেন এখন। আমি কি ভেঙে ভেঙে করবো এগুলো বলেন? স্যার ইলেকট্রিসিটি চলে গেছিল স্যার। আমি ইয়া দিয়ে দিছি মারুফ ভাই, একটা লিঙ্ক করে দিয়ে। অ্যাপ্রুভ করে আপনাকে দিয়ে দিছি। জি স্যার। ঠিক আছে, একটা হয়ে গেছে, এটা আমার কাছে ছিল আমি করে দিছি। যেটা আরেকটা আছে জি স্যার। ওটা তো আমি আপাতত করতে পারছি না, ওটা আমি রাত্রে ওকে বলে করে নেবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। অ্যাপ্রুভ করে লিঙ্ক করে এখানে নেবো। দুইটা কিন্তু স্যার আলাদা স্যার। এখানে দিছেন এটা এটা কোনটা দিছেন, বাস্কেটবল না ফুটবল প্লেয়ার আল্লাহ জানে। তো ওইটা অপোজিটটা ওইটাই দিয়েন স্যার। এখানে দিচ্ছি মাই অ্যাঞ্জেল ফ্রম আর্থ। স্যার দুইটাই টাইটেল সেমই স্যার, ভিতরে আর কি একটু ইয়ে আছে স্যার। এটা এখন দিচ্ছি নিচেরটা, উপরেরটাকে আলাদা নাকি? নিচেরটা উপরেরটা স্যার হুম, আলাদা, শুধু নাম চেঞ্জ স্যার, কাহিনী এক। নাম চেঞ্জ আর একটু কাহিনী উল্টো পাল্টা আছে স্যার। এটা ওই হচ্ছে স্যার সেম, বাস্কেটবল প্লেয়ারের। এটা তো সেমই মনে হচ্ছে। না স্যার, এটা বাস্কেটবল প্লেয়ারদের লিখছি একটু আর কি পার্থক্য দেখতেছি, এটা স্যার, 16 সাল, ফুটবল প্লেয়ার। এটা হচ্ছে 17 সাল। হ্যাঁ স্যার। তাহলে আমি এখন কোনটা স্যার দিলাম? আমি এখন এই দিলাম হচ্ছে মনে হয় 17 সালেরটাই দিছি না? 17 সালের। জি স্যার। তাহলে একটা 17 সাল বেস করে, একটা 16 সাল বেস করে, তাই তো? জি স্যার। আমি কোনটা দিছি এটা দেখি। 17 সালেরটা স্যার। 17 লাস্টে সালেরটা যেটা দিছি, তাহলে পাঠাইছে এটা 17 16 সালেরটা, সালের। 16 সালেরটা আমি দিয়ে নেবো। ওকে স্যার। এটা হয়ে গেছে, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তাহলে কি স্যার লিংকটা আয়ারে পাঠাবো স্যার? আপনি লিঙ্কটা সেভ করে রাখেন, একটা হয়ে গেছে। আমি আরেকটা না এটা দুইটা দেখি একসাথে রাত্রে। পাঠাবো? হ্যাঁ, দুইটা একসাথে পাঠাবেন, রাত্রে দেখে রাত্রে হয়ে যাবে আশা করি।
আশা করি রাত্রের মধ্যে হয়ে যাবে। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, আপনারা সোশ্যাল বুক মার্কিংটা বুঝতে পারছেন কিনা আমাকে বলেন। জি জি স্যার। স্যার। তাহলে যদি বুঝতে পারেন আপনাদের স্যার, গিগ গুলো কি কেমন শুনেন, আপনাদের ভিজিটর কেমন আসবে? আপনাদের কাজ আছে তো 10টা করে সোশ্যাল বুক মার্কিং করবেন আপনাদের গিগের লিংক দিয়ে, পারবেন না? স্যার আমি তো অলরেডি 5টার মতো করেই ওকে, ফেলছি। 5টা করবেন, 10টা কমে গেছে আর কি। ঠিক আছে, তাহলে আপনারা সবাই একটু ভিডিওতে আসেন, দেখি আপনাদের একটু দেখি। ও স্যার, আমার তো গায়ে কিছু নাই, আর কম কি? ভিডিও কলে এখন আসতে হবে? অন্য দেশ থেকেও দু একজন আসেন না, অন্যদেরকে 16 জন মিলাই দেন। আপনাদের শুধুমাত্র ক্যামেরা আছে মানে 5-6 জনের, বাকিরা কই?